আকাশ আর জমিন দিয়ে এমন ভাবে কভার করেছি, এমন ভাবে প্যাকেট করে দিয়েছি, আমার এই এরিয়া ছেড়ে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই। আছে উপায়? কোনো উপায় নাই। সুতরাং অহংকার করো না। টাকার অহংকার, বিদ্যার অহংকার, স্বাস্থ্যের অহংকার করো না। অনেকে স্বাস্থ্যের অহংকার করে, আমি বলি স্বাস্থ্য খুব ভালো, খুব ভালো। হাঁটার সময় মাটি মসমস করতে থাকে। আপনি কি করতে পারবেন এই অহংকার করে? আল্লাহ পাক বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার এই জমিনের উপরে অহংকার করে হেঁটো না। তুমি তোমার পায়ের আঘাত দিয়ে আমার জমিনটাকে ধসাই দিতে পারবে না, আর অহংকার করে তুমি পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবে না। সুতরাং অহংকার করো না। আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না। অহংকার করা আল্লাহ নিষেধ করে দিলেন। যে ব্যক্তি মুমিন ঈমান এনেছে, অহংকার থেকে সে মুক্ত হয়ে যায়, এটা ঈমানের বড় ফায়দা। যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যেই পড়লো অহংকার থেকে মুক্ত হয়ে গেল। জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অহংকার কার জমিনে করবি? জমিনের মালিক হচ্ছেন আল্লাহ পাক। জমিনের মালিককে চিল্লায় কর, আরো জোরে বলেন, জমিনের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক, জমিনের মালিক, সার্বভৌমত্বের মালিক, সব কিছুর একচ্ছত্র মালিকানা কার হাতের মুঠায়? আল্লাহ পাকের হাতের মুঠার মধ্যে। সুতরাং মুমিন ব্যক্তি, যে ব্যক্তি ঈমান আনবে, তার মধ্যে অহংকার থাকবে না, সে অহংকার থেকে মুক্ত হয়ে যাবে। আমার বন্ধু, ঈমান যে আনবে, আল্লাহ পাক বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা, তারা জমিনের উপরে মাথা নিচু করে তারা হাঁটে, বিনয়ের সাথে হাঁটে, অহংকার করে না। বুক ফুলায়া মাথা উঁচু করে অহংকার করে হাঁটে না। দেখে নেব, এরকম করে চিল্লায় না। মানুষের উপরে দুঃশাসন, জুলম ইত্যাদি তারা করে না। আমার বন্ধুগণ, ঈমান যারা আনে, ঈমান তাকে আরো একটি মর্যাদা, আরো একটি গুণ, আরেকটি কোয়ালিটি তার মধ্যে সৃষ্টি করে দেয়। সে জানে মওতের মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। কেউ আমার জীবন নিতে পারবে না। এক মুহূর্ত হায়াত থাকতে আমার জীবন কেউ নিতে পারবে না। কথা ঠিক কিনা? হায়াত থাকতে কেউ মরবে না। সুতরাং সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। মৃত্যু তো আসবেই, আজ হোক কাল হোক, মৃত্যু আসবে কিনা? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যু অবশ্যই আসবে এবং তোমাকে গ্রেফতার করবে। তুমি যেখানেই থাকোই না কেন, মৃত্যু আসবেই। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু আসবে। সুতরাং মরণ যখন আসবে, তখন এই মৃত্যু থেকে কেউ যখন বাঁচবে না, তখন সকলকেই সাহসী হতে হবে। এই ঈমান মানুষকে দুর্জয় সাহসী বানায়। মৃত্যুকে সে পরোয়া করে না। সুবহানাল্লাহ বিহামদিহি। সে ভয় করে কেবলমাত্র কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। আর কাউকে ভয় করে না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও
বিজয়ের হাসি হাসে, যেহেতু সে জানে এই ফাঁসি আমার জন্য আল্লাহর পক্ষে যদি নির্ধারিত থাকে তবে ফাঁসি হবে, আর যদি না থাকে তাহলে এই ফাঁসি আমাকে কেউ দিতে পারবে। মিশরের শহীদ সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন। মিশরের প্রেসিডেন্ট জামাল নাসের তাকে ইসলামী আন্দোলন করার অপরাধে, ফি জিলালিল কোরআন লেখার অপরাধে, মাআলিমু ফিত তারিখ এই কিতাব লেখার অপরাধে তাকে গ্রেফতার করলো, তাকে কয়েদখানার ভিতরে ঢুকালো এবং সেইখানে ক্ষুধার্ত পাগলা কুকুরকে ঢুকিয়ে দিল। তারপর অনেকক্ষণ পরে একজন লোককে পাঠিয়েছে, দেখে এসো রুমের ভিতরে কুকুরের সাথে কুকুর কি ব্যবহার করে। নাউযুবিল্লাহ। জামাল নাসেরের পাঠানো সেই লোকটি জেলখানার ভিতরে দৃশ্য দেখে অবাক হয়ে ফিরে এসে বললেন, জাহাপানা, কয়েকখানার ভিতরে গিয়ে দেখলাম সৈয়দ কুতুব নামাজের ভিতরে সেজদায় পড়ে আছে, আর শিকারী পাগলা কুকুর তার পাশে বসে তাকে পাহারা দিতেছে। মৃত্যুর ভয় ইমানদারেরা করে না। তাকে বলা হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য, তিনি বলেছেন মাজলুমকে ক্ষমা চাইতে হবে জালেমের কাছে, এর থেকে ফাঁসি গ্রহণ করে শাহাদাতের দরজা নিয়ে হাসি মুখে আমি আমার মনিবের দরবারে খাড়া হতে চাই। এটাই হলো ঈমান। হ্যাঁ, জামাল নাসেরকে আল্লাহ পাক ইন্তেকাম নিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তুরস্কের প্রেসিডেন্ট যাকে ভাগ্য বিধাতা বলা হয়, আতাতুর্ক বলা হয়, কামাল পাশা আল্লাহর ইসলামের সঙ্গে বেয়াদবি করেছে, আরবি ভাষা শিক্ষা করা হারাম ঘোষণা করেছিল, হিজাব পরা মেয়েদের জন্য হারাম ঘোষণা করেছিল, শাদী শোদা মেয়েদেরকে বিবাহ দেওয়া জায়েজ করেছিল। নাউযুবিল্লাহ। এই কামাল পাশার ঘুম ভেঙে গেল সকালবেলায় কিসের এক আওয়াজে। সে বলল, কিসের আওয়াজে আমার ঘুম ভাঙলো? বলা হলো মুয়াজ্জিনের আযান। মুয়াজ্জিন চিল্লাইলো কেন? ধরে আনো। মুয়াজ্জিন আনা হলো। তারপরে জিজ্ঞাসা, এই বেটা চিল্লাইছিস কেন? সে বলল, আমি তো চিল্লাই নেই, আমি আযান দিছি। কেন আযান দিলি? আমার ঘুম ভাঙলো কেন? তাকে আনা হলো এবং তাকে অর্ডার করা হলো। বলা হলো, কামাল পাশা বলল, আমার সামনে তাকে জবাহ করো, তার সমস্ত শরীরটাকে তরবারি দিয়া টুকরা টুকরা করে দাও। আমার ঘুম ভাঙালো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কামাল পাশাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। না বেঁচে আছে আজ? ইরানের রেজা শাহ পাহলভী মুসলমানদের পর অত্যাচার করেছে। ২৫০০ বছরের রাজতন্ত্রের প্রতিভূ অত্যাচার করেছে মুসলমানদের পরে। মুসলমানের দেশে রাস্তায় রাস্তায় শুকর জবাহ হতো। ওলামাদের সম্পর্কে বাসের কন্ডাক্টররা পর্যন্ত এই পর্যায়ে চলে এসেছিল যে আমরা বেশ্যা এবং আলেম এদেরকে আমরা বাসে চড়াবো না। এভাবে করে ওলামাদেরকে ঘৃণা করা হলো, মহিলাদেরকে বেইজ্জত করা হলো, বেপর্দা করা হলো। আল্লাহ পাক অ্যাকশন নিলেন, নেন নাই? জোরে করে নিয়েছেন কিনা? ইরানে বিপ্লব শুরু হলো। এই বিপ্লবে মহিলারাও নামলেন, তারাও বিপ্লবে শরীক হলেন। এরপরে রেজা শাহ পাহলভী পলাবার জায়গা পায় নাই, আমেরিকা গিয়ে পালালো। আমেরিকা তাকে জায়গা দিল না, পানামায় আসলো, পানামা জায়গা দিল না। কায়রোতে আসলো, কায়রোর একটি হোটেলে জীবনের শেষ দিনগুলি
সেখানে কাটলো, এতিমের মতো ভিক্ষুকের মতো দুনিয়া থেকে আল্লাহ জিল্লাতির সাথে বিদায় করে দিলেন। সেই আল্লাহ আছেন কি নাই? জোরে বলেন আছেন কি নাই? ইসলামের সাথে এই শত্রুতা নতুন কিছু নয়, বহুত পুরানো। সাথে যা কার রহা হ্যায়